হরে কৃষ্ণ। নতুন আরেকটা ভিডিওতে স্বাগত বন্ধুরা আপনাদেরকে। তো আমরা তো মিক্সচার মেশিন সবাই ওই রান্নাঘরে ব্যবহার করি মশলা করার জন্য। তো ব্যবহার করতে করতে অনেক সময় দেখা যায় যে এই মিক্সচার মেশিন কিন্তু অনেকটা ময়লা হয়ে যায়, তো পরিষ্কার করার একটা ঝামেলা থাকে। তো আমি খুব একটা সহজ পদ্ধতি শেয়ার করব যে এই মিক্সচার মেশিন কিভাবে একদম সহজভাবে পরিষ্কার করা হয় একদমই জল ছাড়া। তো আমার এই মিক্সচার মেশিনটা এই যে একদমই কিন্তু পরিষ্কার করে নিলাম। আমি এখানে একটা পেস্ট তৈরি করলাম, সেই পেস্টটার সাহায্যেই এই ময়লা হওয়া মিক্সচার মেশিন পরিষ্কার করব। তো আমি এখানে একটা ব্রাশের সাহায্যে এই পেস্টটা আগে এই ময়লা হওয়া মিক্সচার মেশিনের মধ্যে চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নেবো, একদম চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো আমি কিন্তু এই ব্রাশটার সাহায্যে খুব ভালোভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেওয়ার পর এইভাবে 2-3 মিনিট প্রায় অপেক্ষা করতে হবে এই পেস্টটা লাগানোর পর। এখানে আমি এরকমের একটা স্কচ ব্রাইট নিলাম। এই স্কচ ব্রাইটটার সাহায্যে কিন্তু আমি এই ময়লা হওয়া মিক্সচার যে আমি পেস্টটা লাগিয়েছিলাম, এখন আমি এই স্কচ ব্রাইটটার সাহায্যে কিন্তু আমি পরিষ্কার করব। এখানে কিন্তু একদমই আমি জল ব্যবহার করব না, এটা তো ইলেকট্রনিক জিনিস, তাই জল ব্যবহার করা ঠিক না, তাই আমি এখানে কিন্তু জল ব্যবহার করলাম না। জল ছাড়াই একদমই আমি এই মিক্সচার মেশিনটা কিন্তু পরিষ্কার করলাম। তো দেখুন আমি সব দিকে কিন্তু স্কচ ব্রাইটের সাহায্যে কিন্তু খুব ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করার জন্য আমি কি পেস্ট তৈরি করলাম তা আমি ভিডিওর মাঝখানে শেয়ার করব। তো আমি কিন্তু এখানে যে জল ব্যবহার করছি না, তো আপনারা লক্ষ্য করুন আমার হাতে কিন্তু একদমই জল নাই, বা এই স্কচ ব্রাইটটাও কিন্তু একদমই আমি জল ছাড়াই পরিষ্কার করলাম, একদমই কিন্তু স্কচ ব্রাইটের মধ্যে জল নাই। তো দেখলেন তো আমি কত সহজভাবে জল ছাড়াই এই মিক্সচার মেশিন পরিষ্কার করে নিলাম। তো কি উপকরণ দিয়ে আমি এই পেস্টটা তৈরি করলাম তা এখন শেয়ার করছি। তার জন্য আমি এখানে কলকেট নিলাম, পরিমাণ মতো কলকেট নিলাম, আর নিলাম ভিনিগার, 1/2 চামচ ভিনিগার দিলাম। ভিনিগার আর কলকেট কিন্তু আমাদের পরিষ্কারের জন্য, যে কোনো পরিষ্কারের জন্য খুবই উপকারী। তো ভিনিগার আর এই কলকেটটা আমি খুব ভালোভাবে এবার মিশিয়ে খুব ভালোভাবে এইভাবে মেশাতে হবে। এখানে কিন্তু কোনো জলই আমি ব্যবহার করছি না। তো এইভাবে আমি এই মিক্সচার মেশিনটা কিন্তু পরিষ্কার করলাম এই পেস্টটার সাহায্যে। মিক্সচার মেশিনের উপরের অংশটা এখন পরিষ্কার করব। তো উপরের অংশটা কিন্তু নর্মাল ব্রাশ দিয়ে পরিষ্কার করতে একটু অসুবিধা, তার জন্য আমি একটু পুরনো ব্রাশে এই যে আগুনের সাহায্যে একটু তাপ দিয়ে এইভাবে কিন্তু বাঁকা করে নিলাম। এই বাঁকা করার ফলে কিন্তু এই মিক্সচার মেশিনের উপরের অংশটা কিন্তু খুব সহজভাবে পরিষ্কার করা যায়। তো দেখুন আমি কিভাবে পরিষ্কার করছি, এই যে দেখুন একদমই কিন্তু সহজভাবে এই বাঁকা করার ফলে এই ব্রাশটা কিন্তু এই মিক্সচার মেশিনের এই সরু অংশে কিন্তু একদমই বসিয়ে দেওয়া যায়, খুব সহজভাবে পরিষ্কার করা যায়। তো দেখুন আমি এই পদ্ধতিতে কিন্তু আমার এই মিক্সচার মেশিনের উপরের অংশটা কিন্তু একদমই পরিষ্কার করে নিলাম, একদম কিন্তু খুব সহজভাবে পরিষ্কার হয়ে গেল। তো বন্ধুরা দেখলেন তো আমার এই পেস্টটার সাহায্যে যে কত সহজভাবে আমি আর এই মিক্সচার মেশিন পরিষ্কার করে নিলাম। আপনারা অবশ্যই যদি আপনাদের বাড়িতে থাকা মিক্সচার মেশিন ময়লা হয় তো এইভাবে পরিষ্কার করে নেবেন। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা? আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন